এখন সব বাঙালির একমাত্র আক্ষেপ হল রিপন মিয়া কেন সরল ভালো মানুষ না, কেন উনি ওনার বাবা মায়ের ভরণ পোষণ চালাচ্ছে না, এ নিয়ে বাঙালির মাথা ব্যথার শেষ নাই। রিপন মিয়ার ভিডিও আমি কখনোই তেমনভাবে দেখতাম না। একজন মানুষ যে নায়ক সিয়ামের সাথে ভিডিও বানাচ্ছেন, দেশের সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সারদের সাথে ভিডিও বানাচ্ছেন, দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন, তবুও তিনি কন্টেন্ট বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, উনি একজন কাঠমিস্ত্রি, তা নিয়ে ব্যাপারটা আমার কাছে অযৌক্তিক আর হিপোক্রিটিক্যাল। কারণ কাঠমিস্ত্রির কাজ করে উনি যে টাকা কামাচ্ছেন তার চেয়ে 100 গুণ বেশি টাকা কামাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন করে। রিপন মিয়ার পেছনে যে একটা বড় এডুকেটেড পিআর টিম আছে, এই জিনিস আমি রিয়েলাইজ করছি ওনার ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্টের মধ্যে দ্য উইকেন্ড আরও ইংরেজি গান টান দেখে। তারপরেও কিছুদিন আগে ওনার একটা পডকাস্ট ভাইরাল হয়েছিল। ওই পডকাস্টের মধ্যে উনি বলছিলেন বউই সবচেয়ে ভালো বন্ধু, কাবিন দিয়ে বিয়ে টেকানো যায় না। ওনার প্রধান 3টা স্বপ্নের একটা স্বপ্ন হচ্ছে বাবা মায়ের সাথে হজে যাওয়া, আর 2টা স্বপ্ন হচ্ছে বাবা মায়ের 2টো স্বপ্ন পূরণ করা। ওনার কোনো স্বপ্ন টপ্ন নাই। এই জিনিস দেখার পরেই আমি বুঝছি এগুলো পিআর গেম, এখানে অথেন্টিসিটি নাই। হি ইজ জাস্ট এ পিআর পাপেট। রিপন মিয়া ওনার বাবা মায়ের ভরণ পোষণ দেন না, পরিচয় দিতে লজ্জা পান। এটিএন নিউজ এই ভিডিওটা পোস্ট করার কিছুক্ষণ পরেই একটা ভিডিও অনেক বেশি সার্কুলার হচ্ছিল যে রিপন মিয়া কান্নাকাটি করছেন ওনার মাকে জড়িয়ে ধরে। এই ভিডিওটা কিন্তু রিপন মিয়ার অফিসিয়াল পেজ থেকে আসে নাই। এই ভিডিওটা কোত্থেকে আসছে কেউ জানে না। এই ভিডিওটা সার্কুলেট করছেই মূলত ওনার পিআর টিম। ওনার পিআর টিম আরও একটা ন্যারেটিভ স্প্রেড করার চেষ্টা করছে যে রিপন মিয়া একজন গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তাই সবাই ওনার পিছনে উঠে পড়ে লাগছে। এখন এই ঘটনা এক্সপোজ হওয়ার পরে রিপন মিয়ার নিয়ে সবাই ট্রোল করতেছে, সবাই মনে করতেছে যে রিপন মিয়ার ক্যারিয়ার হয়তো শেষ, রিপন মিয়া শেষ, তলায় গেছে, পালায় গেছে, ডুবে গেছে, মরে গেছে, এমন টাইপের কিছু। বাট আসলে এরকম কিছু হবে না। রিপন মিয়ার আসলে লাভই হয়েছে। কারণ আগে যদি রিপন মিয়ারে 10 লাখ মানুষ চিনতো, এখন রিপন মিয়ারে চিনে 15 লাখ মানুষ। দেশের সবাই এখন রিপন মিয়ারে চিনে। বড় বড় কর্পোরেট ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের জন্য যেসব জিনিস দেখেন তা হলো রিচ আর এঙ্গেজমেন্ট। ওনারা মাদার তেরেসার থেকে রিচ পেলেও নেবে, হিটলারের থেকে রিচ পেলে নেবে। এখানে কোনো গুড ব্যাড রুল নাই। রিপন মিয়ার যে ইমেজ ড্যামেজ হয়েছে, এই ইমেজ ড্যামেজ কন্ট্রোল করার জন্য ওনার কাছে এখন একটাই উপায় আছে। রিপন ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনার এক্সিস্টিং যে ম্যানেজার আর পিআর টিম আছে ওনাদের উপরে সব দোষ টোষ দিয়ে কেটে কেটে একটা ভিডিও বানাবে। ভিডিওর মধ্যে বলবে যে ওরা আমারে ম্যানিপুলেট করছে, এই জন্য আমি বুঝতে পারি নাই, আপনারা সবাই আমারে মাফ টাফ করে দেন। তারপরে উনি করতে পারেন কয়েকবার রঙিন টিন কিনে ওনার বাবা মায়ের যে ভাঙা ঘরটা আছে ওই ঘরটা বানাই দিবেন, একটা ভ্লগ করবেন, শেষ, বাঙালি সব কিছু ভুলে যাবে।